আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমার আম্মু ইফতারের জন্য একটা স্পেশাল ডেজার্ট রেসিপি তৈরি করেছেন। এই রেসিপিটা খুবই সহজে বানিয়ে ফেলা যাবে, যে কেউ বানিয়ে ফেলতে পারবে। আর এটা বানাতে খুবই কম উপকরণের প্রয়োজন হয়, দুধ, কিছু ফল আর হলো ইসবগুলের ভুসি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমার আম্মু আজকের এই ডেজার্ট রেসিপিটা তৈরি করেছে। এটা যদি একবার আপনি ইফতারে খেয়ে থাকেন তাহলে হৃদয় একদম শীতল হয়ে যাবে। তো প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি ইসবগুলের ভুসিয়ে। এবার নিয়ে নিচ্ছি চিয়া সিড। এবার নিয়ে নিতে হবে তোকমার দানা। এবার নিতে হবে চিনি। আমরা আজকে কতটুকু শরবত বানাবো ততটুকু পরিমাণ করে আমরা চিনিটা নিলাম। এবার দিয়ে দিতে হবে পানি। পানিটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে দিতে হবে। এগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। 20 মিনিট পর চলে আসলাম। এবার আমার আম্মু দিয়ে দিচ্ছেন দুধ। আমার আম্মু দুধটাকে জাল করে একদম ঘন করে নিয়েছেন, সেটাই একটু ঠান্ডা করে নিয়ে তারপর দিয়ে দিলেন। এবার আমার আম্মু দিয়ে দিচ্ছেন মিষ্টি দই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি দইটা দেওয়ার জন্য, অথবা আপনারা যদি টক দইটা ব্যবহার করেন তাহলে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার আমার আম্মু একটা গ্লাসে ঢেলে নিচ্ছেন, অর্ধেকের মতো গ্লাসে ঢেলে নিলেন। এক এক করে সবগুলো গ্লাসে আমার আম্মু অর্ধেকের মতো ঢেলে নিচ্ছেন। আমিও তাকে সাহায্য করে দিচ্ছি। এই শরবতটা যেমন দেখতেও সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজাদার। দেখতেই পাচ্ছেন দুধের সাথে ইসবগুলের ভুসি, তোকমার দানা, চিয়া সিড মিশে গিয়ে কত সুন্দর একটা প্রতিচ্ছবি দেখাচ্ছে। আমার আম্মু আপেলগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছেন, সেগুলোই এখন দিয়ে দিচ্ছেন প্রতিটা গ্লাসে। এই ডেজার্টটা বানানোর জন্য ফলের প্রয়োজন। আপনি যত ফল ব্যবহার করতে পারবেন ততটাই মজাদার হবে। আমার আম্মু এখানে আঙুর ফলগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছেন, সেগুলোই এবার দিয়ে দিচ্ছেন সবগুলোতে। প্রথমে দিলেন আপেল, এবার দিলেন আঙুর ফল, এবার এটা নিয়েছেন কিশমিশ। আমার আম্মু এখন এক এক করে সব কয়টাতে কিশমিশ দিয়ে দিচ্ছেন। এবার দিয়ে দিলেন খেজুর। খেজুরগুলোকে এভাবে কেটে নিয়েছেন, এবার সবগুলোর উপরে এভাবে দিয়ে দিচ্ছেন। এবার দিয়ে দিচ্ছেন বাদাম। এখানে আমার আম্মু পেস্তা বাদাম নিয়েছেন, সেগুলোকে লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছেন, সেগুলোই দিয়ে দিলেন। যেহেতু আমাদের কাছে আর তেমন ফল দেওয়ার মতো নেই, সেজন্য আমার আম্মু উপর থেকে আবার সেই ইসবগুলের ভুসির মিশ্রণটা দিয়ে দিচ্ছেন, কারণ পুরো গ্লাসটা ভরাও তো লাগবে, তাই না? এগুলোকে দিয়ে আবার হয়তো উপর থেকে দিয়ে দিবেন কয়েকটা ফল। তো ইসবগুলের ভুসির মিশ্রণটা দিয়ে আমার আম্মু আবার উপর থেকে ফলগুলো দিয়ে দিলেন। দেখলেনই তো ইসবগুলের ভুসির সাথে ফলের মিশ্রণের এই ডেজার্টটা ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে। আর খেতে কিন্তু দারুণ, যেমন দেখতে সুন্দর চমৎকার, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। ইফতারে যদি এরকম একটা ডেজার্ট রেসিপি পাওয়া যায় তাহলে তো প্রাণ ভরে যাবে। আশা করছি আমার আম্মুর ইফতারের জন্য বানানো এই ডেজার্ট রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি এই ডেজার্ট রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে বানানো ডেজার্ট রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আমার আম্মুর কোনো নতুন রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।